আর একটা কথা বলি শোনেন, আমি শুধু আপনাদের অতিথি না, আমি কিন্তু বগুড়ার জামাই। আমার সাথে বেয়াদবি করলে এই সব ঘরে যেত না, এই জন্য বলতেছি ভালো হয়ে যায়। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন থেকে বেশি কিছু বলতেছি না, কষ্ট হয়েছে আপনাদের। তাহলে সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা ওয়াসিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই এদিক খেয়াল করেন, সূরা কাউসার তিলাওয়াত করেছি। এবার শোনেন, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যুবক যারা আসছো বাবা, মন খারাপ করো না, তোমরা যুবক, আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একটা রিস্ক নেবে। এজন্য অপেক্ষা করো, তোমাদের জন্য আমার মাথার মেমোরিতে কিছু স্পেশাল আলোচনা সাজানো গোছানো আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনা দেবো। কথা বলে ঠিক কিনা? ওইটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হতে পারে, কখন কি বলবো আমি নিজেও জানি না। এজন্য একটু অপেক্ষা করো। মা বোনের যারা আসছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য কিছু আলোচনা বরাদ্দ আছে, ওইটা হয়তো 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। সময় দেওয়া লাগবে, আস্তে আস্তে অপেক্ষা করো, খালি শুরু করি। চতুর্দিকে আলি ব্যান্ডে নিয়ে আলোচনাটা শুরু করি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সূরাটি নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি কেন কান্না করে? কারণ হলো নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। আমার ভাইয়েরা, একদিকে সন্তান মারা যায়, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরে নবীজিকে নিয়ে সমালোচনা করত। আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, তুমি ঘাবড়াইও না বাবা, টেনশন কইরো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতই খারাপ,
বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না। আবু জেহেলের চাইতে আবু লাহাব খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে একটি সূরা দিয়েছে। কথা বলে ঠিক কি না? এই আবু লাহাব শোনেন, নবীজিকে এইভাবে সমালোচনা করলেন, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিলেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? জানতে চান? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কয়টি রহস্য? তিনটি রহস্য। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি কারণে মারা গেল, অবশ্যই আমি আপনাদের সামনে বলবো। বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একা তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরে আমার রাসূলের নামটাও বলতে পারে না। এমনও মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। এইবার বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন ঘরে ঢুকবো, বিবিকে সালাম দেওয়া দরকার আছে না নাই? ঘরে ঢোকার সময় বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা কন। কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা যা রাগ দেখায়, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কি না? যদিও মানুষ সেকেন্ড আজরাইল হওয়ার সম্ভাবনা নাই, আছে। রাগ করতেছেন মনে হয়। বাজান গো আমার, বিবিকে যা সালাম দিবেন, এমনও পরিবার আছে স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা, কারো মুখে কোনো কথা নাই, খালি বোবা। এই শোনেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে কল্যাণ আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বাইরে যায়। আল্লাহু আকবার বলেন।
যেই মুখ দিয়ে বউকে সালাম দিবেন ওই মুখ দিয়ে গালি দিতে পারবেন না। আপনার বউ যেই জবান দিয়ে সালাম দেবে, সালামের জবাব দেবে, ওই জবান দিয়ে স্বামীকে গালি দিতে পারবে না। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। কথা কয় না? ওই খালি আপনারা স্লোগান শোনেন দাম্পত্য জীবনে আপনি কি অসুখী, ওইটা শুনে লাভ না। আমার কথাটা শুনে যান, 4টা সুন্নাত আমল করবেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। মৃত্যু পর্যন্ত তালাক বিচ্ছেদ হবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কি 4টা সুন্নাত কি কি শুনবেন? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তার মানে জীবনে অনেক সমস্যা আছে, ঠিক আছে। ওই 4টি সুন্নাত কি কি? রাসূলের ওই 4টি রোমান্টিক সুন্নাত বিশ্বাস করেন আপনারা আমল করলে কোনোদিন আপনাদের দাও করলে সম্পর্ক হবে না। একটা সুন্দর পরিবার যদি আপনি পেতে চান তাহলে এই 4টা সুন্নাত আমল করা লাগবে। শুনবেন, এখনই যদি আমি শুরু করি তাহলে কিন্তু আলোচনার লাইন আমি এলোমেলো হয়ে যাবে। অতএব একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে মনে করায় দিবেন। অবশ্যই সময় থাকলে, আপনাদের ধৈর্য থাকলে আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দেবেন তো? এই ওয়াজ করছি এক জায়গায়, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করছো তুমি? কি কর হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম শোনো, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় হুজুর ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না, বউকে সালাম দিদিকে শরম লাগে আর বইয়ের বাচ্চা হয়ে যায়, ফাজলামি তোর জায়গা পাও না। না, এর শরম যদি বেশি হইতো এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউকে সালাম দিদিকে শরম লাগে, শরম না, ওটা শয়তানি। এটা কি? ওটা কি? বউকে সালাম দিলে স্বামী ছোট হয়ে যায়, সম্মান কমে যায় না? যে প্রথমে সালাম দেয় তার ভিতরে অহংকার থাকে না। কথা কন। সালাম ঘরে চালু যেন হয়। ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে, পারেন? কয়জন পারেন? বাড়ির থেকে বের হওয়ার সময় কোন পা আগে দিতে হয়, কি দোয়া করে বের হওয়া লাগে? অনেক মুসলমান এগুলো আমলের সুযোগ নেই, বিড়ি টানতে টানতে বাইরে হয়ে যাচ্ছে। ওই মফিজ দোয়া করবি কখন? কথা বল না, ঘরত সিগারেট লাগিয়ে বাইরে হচ্ছে, ওই দোয়া পড়বি? বিড়ি খেতে খেতে কাঁচতে কাঁচতে মরে দে। আচ্ছা, বিড়ি সিগারেট খাইলে অবশ্যই 3 দিন ভাত খাওয়া লাগে না, এতে কোনো লাভ আছে ভাই? বিড়ি সিগারেট যারা খান দেখবেন যাদের চাদর থাকে পাঞ্জাবি থাকে পুরে পুরে খইসালা আছে, আর চাদর পাঞ্জাবি যদি খইসালা হয় ওর ভিতর হচ্ছে আটা সালা। কথা কোন ঠিক কি না? টাকা দে বলে ওলে জিনিস কিনে খা, আপেল খা, বেদানা খা, শক্তি হবি। কথা কোন? হ্যাঁ, শীতের দিন 10টা চা কিনে খা ভাই, তাহলে খাইস নি। কি পারবেন তো? ধূমপান প্যাকেটের গায়ে বদনাম লেখা আছে, মৃত্যু ঘটায়, স্ট্রোকের কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটে বদনাম, তাও কেন খান? বগুড়ে অবশ্য এগুলো খায় না, এগুলো আমি রংপুরের কথা বলতেছি। এদিকের মানুষ ভালো, আল্লাহ ভালো। রাগ করতেছেন মনে হয় আপনারা। এমনও একজন, এখনো 2-4 জন আছে এখানে 4 প্যাকেট 3 প্যাকেট দিনে লাগে। ওই টাকাটা জমায় যদি বইয়ের জন্য একটা 3 পিস কিনে দিত, 12টা মাসে 12টা 3 পিস, কিছু না হোক 12টা বাসর রাত পাইতো। কথা কোন ঠিক কিনা? খালি আজে বাজে মধ্যে টাকা নষ্ট করে, এরা বুঝলো না আমার কথা। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমি একবার রংপুরে ওই দিকে গেছিলাম ভাই, ওই যে তামাকের যে পাতাগুলো আছে না, ওগুলো রাস্তার মধ্যে লারে দেয় না, কুত্তে পেশাব করছে গো, কুত্তে। চিন্তা করেন, যারা টানে ওটা না আগুন দিয়ে পুড়ে হয়ে গেল, কিন্তু যারা জর্দা খায় ওর অবস্থাটা কি? চিন্তা করেন, ও তো আসল স্বাদ পাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য এগুলো বাজে জিনিস খাওয়া বাদ দেন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। চলেন বাবাজিরা আমার সামনের দিকে যাই, তাহলে আজ থেকে ঘরে সালাম চালু হবে তো ইনশাআল্লাহ। আজকে যা কোনো কথা নাই, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ হয়তো বা চমকে উঠতে পারে, কারা সালাম দিলেন? যদি বলেন শেফালি তোরই দিলেন,
তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলে, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কারণ বউ কিন্তু নেগেটিভ পজিটিভ সব জানে, কথা কোন ঠিক খেয়ে না। আমার ভাইয়েরা 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দিব ইনশাআল্লাহ। শুনেন ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। দুনিয়াতে পা তুললে আল্লাহ রাজধানী আরশে আজিমে পৌঁছে যায়। ওটা কার রাজধানী? কথা কয় না গো। আল্লাহ রাসূল যেদিন আরশে গিয়েছিলেন মালিকের সাথে সাক্ষাৎ করতে, সেদিন পায়ের জুতা সেরা, নবীজির পায়ের জুতা। নবীজি যখন জুতা খুলতে চায়, আল্লাহ ডেকে বলে বন্ধু জুতা খোলা লাগবে না। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আমার ভাইয়েরা, নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি জমিনে থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হতো। আমার ভাইয়েরা, অনেক কথা বলার আছে বাজান। নবীজির লালার ভিতরে বরকত আছে না নাই? হযরত আলী 2টা চোখ উঠছে, চোখ মেলাইতে পারতেছে না, সাহাবীরা ধরে বিশ্ব নবীর কাছে আনলেন। নবীজি মুখের থুতু মোবারক লালা লাগাইয়া দিলেন, মুহূর্তের মধ্যে চোখ ভালো হয়ে গেল। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? আরে যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি যদি হাত লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, তো আল্লাহু আকবার বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। এই ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। হিটলার ভালো কাজ করে গেছে, ও 7 লক্ষ যে ইহুদি হত্যা করছে, এই আন্ডা ডিম বাচ্চা কয়টা রেখে গেছে, এগুলো যদি একবারে ফিনিশ করে দিত তাহলে পৃথিবীর অবস্থা এরকম হতো না। কিন্তু হিটলার মরার আগে বলে গেছে, আমি ইহুদি কেন মারলাম? কয়েকটা রেখে গেছি, কয়েকটা রেখে গেছি। এলে যখন বিষ পড়া হয় তোমাদের ঘাড়ে চাপবে, সেদিন বুঝবা যে হিটলার কাজটা ভালো করছে না খারাপ করছে। কথা কয় না কেন? 60 লক্ষ ইহুদি হত্যা করছে, 60 লক্ষ। এখনো ইহুদির সংখ্যা বেশি না তো, মাত্র 1.5 কোটির মতো। এরা পুরো পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। এদের কাছে সব মিডিয়া, স্যাটেলাইট, ফেসবুক, ইউটিউব যা দেখতেছেন দুনিয়ার সব ওই হারামখোরদের কাছে। কথা কন না কি আপনার? ওরাই মাথা, ওরাই কলকাঠি নাড়ে। এত টাকা পায় কোথায়? এত যে যুদ্ধ করে টাকা পায় কই? আপনার আমার টাকা। কথা কয় না কেন? হ্যাঁ, কোন দিক দিয়ে নিচ্ছে ওরাই ভালো জানে। ওদের নেওয়ার ক্যাপাসিটি আছে, কৌশল আছে। এই জন্য এদিকে খেয়াল করেন, তাম পৃথিবীর জালেমেরা আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। চীনের উইঘুরে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমান জীবন দেয়। কথা বলে ঠিক না? মনে রাখবেন,
নমরুদ ফিরাউনের পরিণতি যে এরকম হয়েছে, আজ পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কারণ মুসলমানের সাথে আছে কে? এজন্য জুলুম করতে নাই। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা এই দেশের মানুষের উপরে 16 বছর জুলুম করেছে, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছে, নিরপরাধ সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, যারা এই দেশের অসংখ্য আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, এই ক্ষমতার দাম্ভিকতা অহংকারে যা খুশি তাই করেছে, আজকে তারা ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছে। কখন কোন সুরতে আসে? রিক্সা চালকের সুরতে, কথা কয় না, অমুসলিমের সুরতে। এই যে এখন আবার তাবলিগের সুরতে হাজির হয়েছে, কথা কন ঠিক না? ওরা কুল কিনারা খুঁজে পাচ্ছে না, এই জন্য বড় বড় কথা বলতে নাই। আমরা বলেছিলাম খালি পদত্যাগ করেন ম্যাডাম, পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদের পরিস্থিতি, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। সিদ্ধান্ত না রাখবেন। শোনেন, আগামীতে আর যাই হোক, কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা তার হাত তুলে দেখা। বিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, সেটা যেই দলেরই হোক, পুরুষকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ওদের জেদ বেশি, আর ওরা শান্তির জায়গা পাইলে 16 বছর লাগছে ছাড়তে। এই জন্য সাবধান। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। ওরা আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে প্রেসিডেন্ট বানায়নি। সাবধান, সামনের দিনে খুব চিন্তা করে কাজ করালেন, খুব চিন্তা। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরো যদি 16 বছর ঘর জামাই ছিলাম, আরো যদি থাকতে চান তো থাকেন, সমস্যা নেই। রাগ করতেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবীজি ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে চোখ প্রকাশ করা যাবে না, একটু চুপচাপ থাকা লাগবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউযুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে মৃত্যু পর্যন্ত দোয়া করেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকরে যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমার তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কর মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? এবার হযরত বেলালকে পাওয়া মাত্রই বাজান গো আমার, হালকা করে যখন ধাক্কা মারছে, হযরতে বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া তাকে ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে
আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। কথা কন, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা আছে আছে। মিথ্যা না বললে নাকি ওর পেটের ভাতই হজম হয় না, ওর তো ভাত খাওয়ারই তাহলে দরকার নেই। রাগ করতেছেন আপনারা? তাহলে মুসলমান হবে সত্যবাদী। কথা কয় না? আমরা অনেকে হেলায় খেলায় দোস্ত 1 মিনিট, দোস্ত 1 মিনিট, 1 মিনিট দোস্ত। এই 1 মিনিট করতে করতে কম পক্ষে 2-3 ঘন্টা পরে আসে। তাহলে এই 1 মিনিট কি কিয়ামতের 1 মিনিট? তো মিথ্যা কথা বলেন কেন? বলেন যে ভাই একটু ব্যস্ত, সময় লাগবে। এই 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আপনি যদি 3 মিনিটের জায়গায় 4 মিনিট হয়, ওয়াদা ঠিক থাকলো? তো বোঝেন না কেন? এটাও মিথ্যা। ধরেন একটা ভ্যানত চড়ে সারেকান্দি যাচ্ছে, কেউ ফোন আসছে, কয় দোস্ত আমি তো বাসে চড়ছি, দোস্ত আমি তো বাড়িতে নাই, দোস্ত আমি তো ঢাকা যাচ্ছি। দোস্ত কি মিথ্যা কথা? ভ্যানত চড়ে কয় বাসে চড়ছি। কথা কন আছে না নাই ভাই? অনেক মিথ্যা কথা আমরা বলি, অনেক। নিজের ঘরের বউটার কাছে পর্যন্ত মিথ্যা কথা বলে। এই সাহেব তুমি কই? বলতেছে ময়না, এই যে বন্ধুদের সাথে চা খাচ্ছি, চাটা খাইতে দেরি, আমি আসতে দেরি করবো, আধা ঘন্টার মধ্যে আসতেছি। আধা ঘন্টা কয়া 8 ঘন্টা পরে বাড়ি যায়। কথা কয় না? এটাও মিথ্যা। এটাও কি মিথ্যা? হিসাব নিকাশ করে চলবেন। খালি নেতারা মিথ্যা কয় তা না, আমরাও কই। ওনারা বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দেই, তাহলে হেলিকপ্টার দিয়ে যদি পানি দেয়, তাহলে সাদের শিশুটা মারা গেল কিভাবে? কথা কয় না গো? র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেছেন যে আমরা আসলে যা করেছি ভুল করেছি, দেশবাসী যেন আমাদেরকে মাফ করে দেয়। তার মানে কথা ক্লিয়ার। হেলিকপ্টার দেখে ঠিক কি মারছে? আমাদের টাকায় ওদের বেতন হয়, আমাদের টাকায় বুলেট কেনা হয়, আমাদের টাকায় অস্ত্র কেনা হয়, আমাদের টাকায় ওদের বউ বাচ্চার কপালে রিজেকে ভাত জোটে, আর ওরা আমাদেরকে গুলি মারে। এই জন্য পুলিশের প্রধান যিনি হয়েছেন তিনি বলেছেন, যারা পরিবেশ যেমনই আসুক, আমরা ভবিষ্যতে আর কোনোদিন বাংলাদেশের মানুষের বুকে গুলি মারবো না। কেন মারবো? এই দেশের মানুষ আমাদেরকে বেতন দেয়, তাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, আর কোনোদিন আমরা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাবো না। আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। কথা কথা ঠিক, এটাই তো হওয়ার কথা। আপনার জনগণের জানমালের হেফাজত করবেন। একটা সরকারের সিয়ার টিকানোর জন্য আপনি জনগণকেই মারবেন, তাহলে ওই সরকার কার খেদমত করবে? ফুল বাগানে? হ্যাঁ, ওই গণভবনে খালি লেগে বসে মাছ মারলে হবে? তাহলে জনগণক মারে তো খালি মাছই মারা লেগে, পরে মারতে মারতে দেখা যাচ্ছে ওই মাছ কুটে নেওয়ার মতো চাকরি নিউ পাবি না। কথা কন ঠিক না? রাগ করেন না, মনের মধ্যে অনেক দুঃখ জমে আছে, শেয়ার করতেছি, নির্ভয়ে বলতেছি, কারণ এটা আমার কারবারই আগেই বলছি। কারণ আপনারা কেউ চাইবেন না যে জামাইয়ের কোনো বিপদ হোক। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এজন্য মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওমা এটাকে বলে বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমা এটাকে বলে, বেলাল উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের আলেমদের উপরে মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। ওদের একটা গোপন বাহিনী থাকে। কথা কয় না গো?
রাগ করতেছে? এই আবু জেহেল সেই মক্কা নগরীতে যারা মুসলমান হয়েছিল প্রত্যেকটা, বিশেষ করে যারা দাস দাসী ছিল, এদের উপর নির্যাতন করেছিল। হযরতে সুমাইয়াকে বল্লমের আঘাত দিয়ে তার লজ্জাস্থানে এত জোরে আঘাত করেছে, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আবু জেহেল। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমরের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার ডাইকে বলে, বেলাল এইদিকে আয়। এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো। নবীজির নাম শোনা মাত্রই বলবেন। ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। কথা কয় না কেন? এজন্য নবীজির নাম শুনলে একটু মেহেরবানি করে কারো যেন জবান বন্ধ না থাকে। কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কথা কোন না? বোঝেন না? টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয়, বৈধকে অবৈধ বলে, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। নেতার রাইজের দিকে ওদের ফতুয়াও সেই দিকে। কথা কয় না? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। ওই জান্নাতে ঠিকাদারি নিয়েছে, ভাই আমাকে একটা টিকিট দিয়ে আপনারা সবাই যা চাবেন উনি দেবে। কথা কয় না কেন? এটা কোনো এদিক খেয়াল করে মুসলমান হিসাবে পরিষ্কার ভাবে একটা কথা বলে দিয়ে যায় আপনাদেরকে, বেলালের মতো যারা খাঁটি ইমানদার হবে এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা টাকার কাছে নিজেকেও বিক্রি করে, ইসলামকেও বিক্রি করে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলা, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলি দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে বাজার। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো। সেই রশি উটের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা ঘোরো। চিন্তা করেন বাজার, উটের পায়ের সাথে বেঁধে হযরত বেলালকে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হচ্ছে। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম ফুটান্ত বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরে গেরো মতো মারে। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোর উপরে করা গেল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলে, এ যুবকের দল যাও, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল
বুকের ওপর বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? তবু জিকির বন্ধ করে না। ও বগুড়ার সারিয়া কান্দির বাবাজিরা, বিমানবন্দর পাড়ার বাবাজিরা, আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না। তারপরে আমরা কপাল পোড়া, জীবনে এত সময় পাই তবু আল্লাহর জিকির করি না। বাইরে ভাই, দোকানদারি করতে করতে জিকির করা যায়। আপনি মাঝি নৌকার বাইটে মারতে মারতে জিকির করা যায়। সাইকেল চালাতে চালাতে জিকির করা যায়। অফিসে বসে বসে জিকির করা যায়। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় বের করা লাগবে না। সব সময় আল্লাহর জিকিরে যেন জিহ্বাটা ভেজা থাকে। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে একদিন জিবরাইল এসে বলে, নবী, কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দেবে। এজন্য সব সময় জবানে জিকির করতে হবে কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? হে যুবক, সোনা বন্ধুর গান গাইলে সব পাওয়া যায়। চুমকি চলেছে একামতে বললে সব পাওয়া যায়। কিন্তু যদি জবান দিয়ে বলা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক ভারী। কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। ছোট ছোট জিকিরগুলো করবেন। বসে থেকে অপচয় সময় নষ্ট করে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হযরতে বেলাল, বুকের উপরে পাথর, চোখ দিয়ে পানি ঝরতেছে, জিহ্বা নাড়ায় তবু আল্লাহর জিকির করে। আল্লাহকে ডাইকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে যদি তীর নিক্ষেপ করে ডান থেকে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলুন আল্লাহু আকবার। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন বেলাল নবীজিকে। অনেক কথা আছে, সামনের দিকে আর যাওয়া যাবে না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরতে আবু বকর 13টা দোকান ছিল সেই সময়, ইসলামের জন্য সবগুলো বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কেমন মানুষ ছিল, 13টা দোকান ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে। আর এখন আপনি 13টা 26টা বানালেন। মসজিদের জন্য টাকা চাইলে তা কত অজুহাত। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল
আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। এই যখন পরিবেশ বাজান গো আমার, এই যখন ইসলামের অবস্থা, আমার নবীজির মনটা যখন ভীষণ খারাপ, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা বিষয়গুলো জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, আনন্দে আত্মহারা হয়া নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর সূরা কাউসার পাঠ করে শুনাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার সবাই একটু মুস্কি মুস্কি হাসতে আমার সাথে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার শোনেন, কোরআন শুনতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, আপনার বয়স 40, 50, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়েছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। তাহলে 50-60 বছরে কতবার পড়ছে হিসাব করে দেখেন। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? একটা মানুষ পাওয়া যায়? কোন হুজুর কি বলছে ভাই 25 বছর ইমামতি করছি সূরা ফাতিহা দিয়ে, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? হুজুর যদি ডাইরেক্ট বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়ান, এরপরে অন্য সূরা মিলান। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াবে, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ কথা কয় না গো। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, অনেক পয়গাম্বর এসেছেন, আল্লাহ তাদেরকে মুজিজাও দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মুজিজাও বিদায় নিয়েছে। কিন্তু রাসূলকে আল্লাহ পাক এমন একটি কোরআন দিয়েছেন, এই কোরআন হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত মানুষের কাছে আকর্ষণ নষ্ট হবে না। আর এই কোরআনের আকর্ষণ থাকবে কাল কিয়ামত পর্যন্ত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কথা কয় না? কথা কয় না? কোরআনের ভিতরে আকর্ষণ নাই, আকর্ষণ নাই। যার কণ্ঠ যত ভালো, কোরআন তার কণ্ঠ দিয়ে শুনতে তত বেশি মধুর লাগে। মিশরের কারি আব্দুল বাসেত চলে গেছে, কি কণ্ঠ! এখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আহা, তিলাওয়াত শুনে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে সালেহ আহমেদ তাকরিম বিশ্ববিজয়ী হাফেজ, কি সুন্দর তিলাওয়াত। সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো কেন বলতেছি, রাগ করেন আপনারা? তাহলে জবান ছেড়ে আরেকবার এদিক খেয়াল করেন। একটা গান 2-3 বার শুনবেন, মানুষ কয়ে এই ক্যাসেট বন্ধ কর, এই গান শুনলে আমার রক্ত গরম হয় রে। কিন্তু কোন মানুষ কইছে ভাই কোরআন শুনে রক্ত গরম হয়? বলে না। কোনদিন আপনার কাছে বিরক্ত লাগবে না। সুবহানাল্লাহ। এটাই কোরআনের আকর্ষণ, এটাই কোরআনের মুজিজা। কিন্তু মনে রাখবেন, কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হবে। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলে সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে। কথা ঠিক কি না? হ্যাঁ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? এই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আবার তিলাওয়াতকারী ব্যক্তিকে লানত দেবে। তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানবে ধরে ভাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা, মানে টানার চুক্তি নিছে। মানে কোথায় একালিফ, কোথায় 3 আলিফ, কোথায় 4 আলিফ, কোথায় গুন্না, কোথায় কলকলা, মাখরাজের সহিত কোন হরফ কিভাবে উচ্চারণ করতে বলে তো বোঝে না, ওই সব জায়গায় টেনে দিচ্ছে, কারো মন বেজার করতেছে। এরকম আছে না?
আসলে এটা দোষ দিয়ে না, আগেকার মানুষগুলো এভাবে পড়তো। এই যে মসজিদে আজান হয় এখন তো হুজুরেরা আমরা সহিহ শুদ্ধের তালিম দেই, বলতেছি কি সুন্দর করে আপনারা আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্দর করে আজান দিচ্ছে। কিন্তু আগেকার চাচারা গেড়ে দিছে আল্লাহু আকবার। হাসেন না, হাসেন। তার মানে আগেকার মানুষের তিলাওয়াত গুলো ওইভাবে চলে আসছে। কিন্তু এখন আর ওই দিন আছে, সহিহ শুদ্ধ করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে। আলাম তারা কাইফা ওই দিন চলে গেছে বাজার। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নম্বর কারণ নামাজের ভিতরে তিলাওয়াত যদি সহিহ শুদ্ধ না হয় আপনার নামাজ হবে না। আপনি মরিচ চাষ বোঝেন, বেগুন চাষ বোঝেন, নৌকা দিয়ে এপার ওপার করে কিভাবে টাকা নেওয়া লাগে ওগুলো বোঝেন, খালি আল্লাহর কোরআন পড়তে পারেন না। ওই জায়গায় এসে আপনি অজ্ঞান হন, দিশেহারা হয়ে যান, মুখে আসে না হুজুর। আরে বেটা চেষ্টা কর, চেষ্টা করতে করতে যদি মারাও যাস বলা যায় না তোর এই চেষ্টা তোরে জান্নাতে নিয়ে যাবে। খবরদার কোনো অজুহাত চলবে না। এই মসজিদের ইমাম আছে, হ্যাঁ, বয়স্ক ব্যক্তিদের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা করুন, কোরআন শিক্ষার ক্লাস চালু করে দিবেন। কি চাচা ছাত্রদের রাজি আছেন? হ্যাঁ, যাদের তিলাওয়াত সহিহ নাই ছাত্র হয়ে যাবে। ভাই আমি এই কথা বলে কি আপনাদেরকে কষ্ট দিলাম? বাজান এটা স্মার্ট জামানা, তিলাওয়াত সহিহ করতে হবে। আজান ওই আগের মতো চাচা দেয় না, চাচাও আপডেট হয়ে গেছে। সেদিন এক মুরব্বী দেখলাম, হ্যাঁ, এক মাহফিলে আজান দিল, বাপ রে বাপ, মনে হয় কারি ওবাইদুল্লাহ, অথচ ওই চাচার বয়স হয়ে গেছে কম করে হলে 60+ হয়ে গেছে। তার মানে কি সহিহ শুদ্ধ করছে, মানুষ পারে না এমন কোন কাজ আছে? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এই কথাগুলো শুনে অনেকে বিরক্ত হচ্ছেন না? এগুলো টিপস তো ভালো লাগবে না। 12:30টার আগে যারা উঠে যাচ্ছেন আমি তো দেখতেছি 2-4 জন গেছে, কিন্তু ওরা কোন দলে আমি আর বলবো না, আপনারা বুঝে নেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের বাজার? আর 3টা আয়াত আছে, 30 মিনিট যদি লাগে দেবেন তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে জবান ছেড়ে সবাই পড়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, এ বাজান গো আমার, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দেবেন। এই 7 শ্রেণীর ব্যক্তিরা হলো ভিআইপি। সেখানে তারা কিয়ামতের, এদিক খেয়াল করেন, আল্লাহ তৈরি করা আরশের নিচে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? শুনছেন? শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পানি খাওয়ায় আপ্যায়ন করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন দলে দলে আসবে, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল,
ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু সবাইকে তো পাইকারি দরে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? কি সেই দুইটা অপরাধ জানার দরকার নাই, আমি বলবো। শোনেন ভাইয়ের আমার, পদ্মার আবরণ তৈরি করে দেবেন, সংখ্যা কমে যাবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন আর নবীজির হাতের হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা খাইতে চান, পান করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ ও আরশের মালিক, তাকায় দেখো বগুড়ার মানুষগুলো রসুলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চায়। আল্লাহ আপনি কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন, আরো একবার বলেন আমিন। এই আমিন যেন আল্লাহ কবুল করেন। শোনেন, চিন্তা করেন, নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীজিকে দু নয়ন ভরে দেখবো, কত যে সাপ। কারণ আমরা নবীজির পাগল, নবীজির আশেক, কথা কয় না। শোনেন 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 শোনেন, এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। পানি পাওয়ার জন্য কষ্ট করা লাগবে না। আমি আপনাদের এলাকায় এসে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়। আমি বললাম, বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়। দৌড়ে গিয়ে মাঝপথে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাই পড়ে গেছে, ব্যথা পাইছো, হাঁটু মনে হয় ছিলছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না, কথা। তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আর যারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে আর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এই মানুষগুলো হলো নিঃসন্দেহে জান্নাতি। চিৎকার মেরে বলুন সুবহান। এইবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। ঠান্ডা পানিতে উযু বানায় নামাজ পড়া লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, আগে যারা পুরাতন মুসল্লি মানে নিয়মিত নামাজ পড়ে, আর একজন হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছে, তখন মানুষ টিটকারি মারে, হ উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, কেরে বাদশা নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবি, এরকম ঠাট্টা বিদ্রুপ করে না? হ্যাঁ মুরব্বী চাচা, হ্যাঁ মুরব্বী, মুরব্বী আপনি তো দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই লোকটাকে নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করতেছেন? এই অধিকার আপনাকে কে দিল? ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বে, তো ওর ব্যাপার, ওর হিসাব ও দেবে। আপনি মাথা মারতে গেছেন কেন? পারলে দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে ঢুকান, কেউ আসলে সমালোচনা করবেন না। পারলে তারে বলেন, ভাই ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, এইটা দেখে আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে এসে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন মিয়া, আপনি ঠাট্টা বিদ্রুপ করেননি, দেখে তো তোর নামাজ 2 দিন পর আবার ছাড়িয়ে দিবি না তো। ওমানে মসজিদে সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর রাখে, এরকম বলে না ভাই? এটা ভালো মন নিয়ে মানুষ পরিবর্তন হবার চায়, ওর এই হোসট খাওয়া আচরণ দেখে ওই লোকটা আর রাগ করে যায় না। আমি গেলেই যত সমালোচনা, আরে ভাই কেউ আসলে বুকে টানে, ভালোবাসা দেখান। লোকটা মসজিদে আসছে, বলেন দোস্ত নামাজ পড়তে আসছে, ভালো লাগছে, চলো না সেখান দিয়ে যা চা খায়, ওরে চা খাওয়ান, পরোটা খাওয়ান, মিশেন, বুকে টানে না, কথা কন। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়েও সমালোচনা। যুবক বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় রাখে। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ির যা রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীজির সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না।
দাড়ি আমরা মদিনাওয়ালাকে ভালোবেসে রাখছি। দাড়ি এমন একটা সুন্নত, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু এই দাড়িটা 24টা ঘন্টায় লাগে থাকে। এটা হলো পুরুষের সৌন্দর্য। সুবহানাল্লাহ কোন। আমরা নবীজিকে ভালোবেসে দাড়ি রাখছি। দাড়িওয়ালা পুরুষের মজা আছে। হ্যাঁ পাগলি, তোর স্বামী যদি দাড়ি রাখে তোর কপাল ভালো। দাড়ি রাখলো মানে পরকীয়া থেকে বেঁচে থাকছে, গুনাহ থেকে বেঁচে থাকবি। দাড়িওয়ালা মানুষ গুনাহ করার আগে চিন্তা করে, কথা কর, বোঝে না সাইনবোর্ডের দাম আছে, কথা কয় না গো। এ যুবক, তোমরা যারা আসছো, আমার 2টা হাত তোদের পায়ে রাখলাম। যারা আমাকে মহব্বত করো, ভালোবাসো, এ কোরআনের মাহফিলকে মহব্বত করো, কোন কোন যুবক আছো ওয়াদা দাও যে হুজুর আজ থেকে আমি দাড়ি কাটবো না, নবীজিকে মহব্বত করে ভালোবেসে আজকের মাহফিলে ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। যাদের দাড়ি আছে তারা না, যারা দাড়ি রাখবেন তারা হাত তোলেন। কি ভাই রাখবেন? আপনারা রাখবেন ইনশাআল্লাহ? এই সারেকান্দির যুবকেরা রাখবা তো, দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তোমাদেরকে নবীজির সাথে একই জান্নাতে কবুল করেন। এটা জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। এইবার শোনেন, হাউজে কাউসারের পানি পাইতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2 আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে। হাত নামান। হাউজে কাউসারের পানি পান করতে হলে 2টা কাজ করতে হবে। আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ পাক ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সালাত হবে, ইবাদত বندگی হবে একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কথা বলা হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। পৃথিবীর সফল মুমিন তারা যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? নামাজ হবে একমাত্র রবের জন্য। শোনেন, আমাদের দেশে নামাজি পাওয়া যায় 5 ধরনের। কয় ধরনের? এই 5 রকমের নামাজি পাওয়া যায়। আমি অনেক জায়গায় বলি, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, শোনেন। 1 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, এরা হলো 5-এর নামাজি। আল্লাহু আকবার বলেন। এরা হলো নির্ভেজাল ইমানদার। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা কয় না গো? 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা হলো 5-এর নামাজি। 7 দিন পর পর জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। কিসের নামাজি কোন? 7-এর নামাজি। 7 দিন পর পর জুমার নামাজ পড়বে যা, মসজিদের টাইসে বালু পড়ে থাকার কয় হুজুর বেতনটা না হালাল করে নেন নেন। কথা কয় না? মসজিদের টাইস ঝাড়ি দেওয়ার দায়িত্ব হুজুরের। একই হুজুর আজান দেয়, ইমামতি করে, মসজিদের সব পরিষ্কার করে। মানে এক হুজুর মুয়াজ্জিম, ইমাম, খাদেম, বেতন 3000। কথা কয়? যারা মসজিদ বানায়া ইমামদেরকে ঠকাইতেছে, সমস্যা নাই, হুজুর পার পাবি, আপনি পার পাবেন না। একেবারে জুলুম করেন না, একটু বিবেক দিয়ে বেতনটা দিন, বিবেক দিয়ে। কথা কয় না গো? এক সভাপতি আসে কত, হুজুর হ্যাঁ গুড্ডি লাগে গেছে, ছেলে চাকরি পাইছে, এই যে বৃষ্টি, আলহামদুলিল্লাহ। হুজুর একটু দোয়া করে। ইমাম সাহেব হাত তুলে বলতেছে, আল্লাহ মসজিদের সভাপতির ছেলে চাকরি পাইছে বালি, আমি যেমন বেতন পাই, মসজিদের সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায়। সবাই কোথাও দোয়া বন্ধ করে, দোয়া বন্ধ করে। আপনার মতো বেতন পেলে আমার সংসার চলবে। তখন বলে কে আমারটা চলে না?
তো জাগা মতো খাওয়া দেওয়া লাগে, কথা কম, বেতন বাড়া দিলে সভাপতি একলা নামাজ পড়া, সুরে 3 কবার যা থামে যাবে উঠে, পরে কি হবি উলট পালট করে আছে না? আছে তো। আমরা অনেক জায়গায় এখনো বিভিন্ন জায়গায় নামাজ আদায় করি তো গাড়ি থামায়, কিছু কিছু জায়গায় এমন তিলাওয়াত ভাই বিশ্বাস করেন কিচ্ছু বলা যায় না তো মানুষকে। রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন কি বলছি, ভুলে গেছে? তাহলে নামাজ হবে এদিক, 7 দিন পর পর খালি জুমা পড়লে হবে না। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা বাংলাদেশে করা হচ্ছে। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এক বিয়ে বেড়াবার গেছে বুঝছেন, যায়া করছে বিয়ে আমি হাজি মানুষ, আজান হলে আমি মসজিদে যাব। তো ফজরের সময় মসজিদে যায়, দেখে মসজিদের গেট খোলা নাই, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? আজান হচ্ছে। পরে চিন্তা করে আজান শোনা যায়, মসজিদের দরজার তালা, ব্যাপার খুঁজতে খুঁজতে দেখছে মুয়াজ্জিমের ঘর। এইবার ছোট্ট একটা জানালা আছে তো, এইবার ওই হাজি সাহেব তাকে দেখে হুজুর শীতের দিনে ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এইবার আজান শেষ হওয়ার পরে এই হাজি সাহেব জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর, আপনি শুয়ে থেকে আজান দিচ্ছেন? তখন বলতেছে, ভাই আপনি মানুষটা ফেরেশতা সেটা আগে কর। তখন বলতেছেন, আমি মানুষ, আমি এই গ্রামে বিয়ের বাড়ি বেড়াবার এসেছি। তখন বলতেছে, হাজি সাহেব এই গ্রামে ফজরের নামাজের সময় একজন মুসল্লিও নামাজে আসে না, এই জন্য আমার ইচ্ছা মতো আমি আজান দেই, ইচ্ছা মতো নামাজ পড়ি। শরীরটা খারাপ লাগতেছিল, শুয়েই মারছি, কথা কয় না। এই হলো সমাজের অবস্থা বাজা। আপনি জুমার নামাজের জন্য মসজিদ চাকচিক্য করতেছেন, 2 তালা 3 তালা বানাইতেছেন, তো বাকি ওক্তের খবর, কথা কয় না গো? নাকি বিমান পাড়ার মানুষেরা ওই সময় শুধু জুমার দিনে নামাজ পড়ে আবার 7 দিনের জন্য মালয়েশিয়া চলে যায়, আবার যেদিন জুমা হয় সেদিন আবার বিমান চড়ে মালয়েশিয়া থেকে আসে। আসর মাগরিব এশা ফজর এগুলো কি অপরাধ কোন? 7 দিন পর আপনি জুমার নামাজে যা মুয়াজ্জিমের ভুল ধরেন, হুজুরের খুতবা ভুল ধরে গেছে, বিশাল পণ্ডিত হয়ে গেছে না? হুজুরের পিছনে নামাজ পড়ে আবার হুজুরেরই সমালোচনা, কথা কন। খালি ওয়াজ শুনবি আর কবি হুজুর আজকের বয়ান সেই হচ্ছে, বয়ান ভালো হচ্ছে, দিয়ে 500 টাকা হুজুরে হাত, যে হুজুর আজকে খুব খুশি হয়েছে যে 500 টাকা দিলাম, বউ বাচ্চাকে আইসক্রিম কিনে খেলেন, একটা বক্স আইসক্রিম আপনি আপনার সন্তানকে খাওয়ান, হুজুরের মনে বাচ্চা নাই, কথা কয় না? তাহলে এগুলো একটু বিবেক দিয়ে ভাববেন। ওই জন্যে বক্তাদের ওয়াজ শুনে মানুষ শীতের দিনে কনকনা ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে, হুজুর খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর যাত্রা ব্যান্ডেলে নর্তকীর নাচ দেখে টেকার বান্ডিল ছিটিয়ে, শিল্পীর টাকা দেয়, নর্তকীর টাকা দেয়, গায়কের টাকা দেয়, নায়কের টাকা দেয়, আর হুজুর আলেম বক্তা মুফাসসির এদের সাথে মুসাফা করে খালি হাতে। আর কয় হুজুর দোয়া করে, তো কিসের দোয়া করা লাগবে রে, তো কিসের দোয়া করা লাগবে? তো দোয়ার কন্ট্রাক্টরই নিছি, ফাও দোয়া নিব, মস্তান যা দোয়ার ভিজিট কত দেখে আসি, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? নিজের এলাকার মানুষ মনে করে কথাগুলো বলতেছি। ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, কারণ এই এদিক খেয়াল করেন, এখন তো নবী রাসূল আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। আলেমদেরকে খাওয়াইলেন মানে নবীদেরকে খাওয়াইলেন, আলেমদের চেহারার দিকে তাকাইলেন মানে নবীদের চেহারার দিকে তাকাইলেন। আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন কলিজা থেকে, কথা ক্লিয়ার? নাকি ভেজাল আছে? হ্যাঁ, কোন আলেমের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে 7 দিন পর পর যারা জুমার নামাজ পড়ে এরা হলো 7-এর নামাজি। কিসের নামাজি? আল্লাহ রাসূল এক জায়গায় গেলেন, যাওয়ার পরে মসজিদের পাশে একটা কবরস্থান দেখে আমার নবীজি বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবী গো এই ব্যক্তি জান্নাতি, দুনিয়ার জীবনে কেমন আমল করেছে যার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বলতেছে, এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর ঝাড়ি দিত, মসজিদটা পরিষ্কার রাখতো, আল্লাহ এই আমলে খুশি হয়ে জান্নাত দিয়েছে। আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, এই গ্রামের ধনী, মাঝে মাঝে আল্লাহর ঘর ঝাড়ু দেন, অহংকার কমে যাবে।
মসজিদের মেম্বার টাইলস গুলো একটু ধুয়ে পরিষ্কার করেন, অন্তরে ময়লা পরিষ্কার হবে। হুজুরের সব দায়িত্ব, হুজুর চাকর পাশে কথা কয়। মসজিদে এই গ্রামের সবার মসজিদ সুন্দর রাখার, পরিষ্কার রাখার দায়িত্ব সবার, শুধু হুজুরের একার না। কথা ক্লিয়ার? আর এদিক খেয়াল করেন, দুই ঈদের নামাজ যারা পড়ে এরা হলো ঠাটের নামাজি। কথা কয়, ঠাটের নামাজ মানে বোঝেন না? সে একটা বগুড়া নিউ মার্কেট থেকে পাঞ্জাবি কোনে কয়, দোস্ত কেমন লাগতেছে? হেভি লাগতেছে। ইমামের সাথে যা, নামাজ শেষে কোলাকুলি, হুজুর এইবার রোজাগুলো খুব ভালো গেছে। হুজুর বলতেছে, ভাই আপনি কয়টা রাখছেন? কয় একটাও না। হুজুর আমি রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতারের সময় ইফতারি খাওয়া মিস করিনি। এরা হলো ঠাটের নামাজি। আর খাটের নামাজি কারা? মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা। কথা কয় না গো? মানুষ মরে গেছে, আফসোস করে, হ্যাঁ রে দুনিয়া কয়দিনে যাই যাই জানাজাটা পড়ে এসে, ওই জানাজা ফরজে কিফায়া সেই নামাজ পড়তে যায়, অথচ ওই দিনে আসর মাগরিব এসা ফরজ সেগুলো পড়ে না। খালি ওই জানাজার আগে ইমাম সাহেব 3 মিনিট বক্তব্য দেয়, কি সুন্দর করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যাওয়া লাগবে। চিন্তা করেন, মৃত্যু থেকে শিক্ষা নেন। আজকে এই ব্যক্তির জানাজা, পরশু আপনার জানাজা, সুন্দর করে বক্তব্য শোনার কয় হুজুর ঠিক 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 ঠিক। ওই মাটি কবরত না দেওয়া পর্যন্ত খুব আফসোস করে, খুব আফসোস। মানে এমন কায়দায় নিজের ভিতরে শোক আর ভদ্রতা নিয়ে আসে, মনে হয় এই ব্যক্তি আর কোনোদিন নামাজ ছাড়বি না, এই মনে ভালো হয়ে গেল। কিন্তু জানাজা পরে বাড়ির যা টুপিও খুলছে, ওর ওয়াজও শেষ হচ্ছে। কথা কন নাকি আপনারা? এবার শোনেন, এরা হলো খাটের নামাজি। আর নির্বাচনের সময় এসে যারা ভোট চায়, এরা হলো ভোটের নামাজি। কথা কয় না? একক তো নামাজ পড়ে না, কিন্তু নির্বাচনের সময় মাথায় টুপি, হিন্দু নেতা পর্যন্ত টুপি দেয়, খালি ভোটের আশায় গো। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয় আপনারা? ওরা হলো ভোটের নামাজি। আজান হওয়ার আগে বলে, ভাই বক্তব্য বন্ধ, আমি নেতা না, সবার আগে বড় পরিচয়, আমি মুসলমান, চলেন আমরা নামাজে যাই। এক নেতা একক তো নামাজ ছাড়ে না, সেই নেতা নির্বাচনের সময় এক আসরের নামাজ 4 জায়গায় পড়ে। যেটি যায় মসজিদ পায় ওইটি নামাজ পড়ে। রাস্তাঘাটে মানুষক সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দেয়। কর্মীরা কয়, নেতা এটা তো মানুষ নেই, খেজুর গাছ। কয় আমি মনে করছি এটাও ভোটার, মানে হুঁশ আর থাকে না। কথা কন ঠিক কিনা? এরা হলো ভোটের নামাজি। সামনে দেখবেন ভোট আসবে, এক এক নেতার চাপাবাজি, বড় বড় কথা বলতো এমপি মন্ত্রী আছে, কথা কন না কেন? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায়া দিয়ে ওরা পালিয়ে গেছে। 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কয় না? কথা কয় না? কথা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আজকে এটিএন বাংলা নিউজ হয়েছে, আল্লামা সাইদি হুজুরকে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য গোপন চক্রান্ত করে হত্যা করা হয়েছে। ভারতের ইশারায় আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। কথা বলে না কেন? আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না। যেই মানুষটা জেলখানা থেকে বের হয়ে কি হাসি দিলে এই মানুষ এইভাবে বিদায় নেবে, এটা কল্পনা করা যায় না। তার মৃত্যু একটা নিঃসন্দেহ একটা চক্রান্ত ষড়যন্ত্র করে তারা বিদায় করেছে। লাভটা কি হচ্ছে? আল্লামা সাইদি মারা গেছে, 1 বছর পার হয়নি, তোমরা ক্ষমতায় আসো, এত জুলুম করতে নাই। উনি মাজলুম আলেম ছিল,
যারা হাতে হাত রেখে কালেমা পড়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, যার জন্য খানায় কাবার দরজা খুলে যায়। আল্লাহু আকবার। কত বড় আলেম ছিলেন, তাফসীর শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমরা কি ঘোড়ার ডিম ওয়াজ করি, ওনার তাফসীর কলিজা জুড়ে যায়। আর আমাদেরকে নেশে বলে হুজুর হাসান কাদার কত কি বলে, আর ওনার কথা মানুষ মাসির মতো পড়ে থেকে শুনতো। আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আরেকটু জোরে বলেন আমি। তার ক্যাসেট শুনে আমরা বক্তা, সে বক্তাদের আইডল, সমস্ত বক্তারা তাকে ফলো করে। কথা বলেন ঠিক আছে? এমন সোনার মানুষ আর হাজার বছরেও আসবে না। কথা বলে না কেন? উনি শুধু একজন বক্তা ছিল না, আলেম ছিল না, ছিল এই পুরো মুসলিম উম্মার সম্পদ। এখন অনেক আলেম কথা বলতেছি, আমাদের মুফতি আমির হামজা ভাই, ডক্টর মিজানুর রহমান আজহারী, উনিও জুলুমের শিকার। 4.5 বছর দেশের বাহিরে। আমরা যতটুকু শুনতে পেরেছি আগামী 24 তারিখ আমার ভাই দেশে আসবেন, 24শে ডিসেম্বর দেশে আসবেন এবং 27শে ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ার সেই ঐতিহাসিক মাহফিলে আমার ভাই আলোচনা করবেন। 4.5 বছর পরে আবারও নতুন ইতিহাস বাংলাদেশে সৃষ্টি হবে। কথা বলেন ঠিক না?